آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ কুষ্টিয়া সদর হাটু শরীফপুর বোয়ালদহ নতুনপাড়া কেন্দ্র ঈদগাহ জামে মসজিদে আজকে পবিত্র জুম্মার দিন উপস্থিত আছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম এবং আমার সম্মানিত ইসলাম প্রেমিক দিন প্রেমিক শ্রদ্ধেয় মুরব্বী কিরাম এবং পর্দার আড়ালে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, জুমা মুবারক এবং আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, মমতা দিয়ে, ভালোবেসে, মহব্বত করে আজকে পবিত্র জুম্মার দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদে মিলন মেলায় যে মহান মালিক আমাদেরকে মসজিদে আগে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সে মহান মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সে মহান মালিককে ধন্যবাদ জানাই। সেই জন্য প্রত্যেকেই অন্তরের স্থল থেকে আন্তরিকতার সাথে, মহব্বতের সঙ্গে, জোরে সোরে একই সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার দূত, মুক্তির দিশারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইসলামের কান্ডারি, দোজাহানের বাদশাহ, যিনি 60 জীবন কষ্ট করে গেছেন, ত্যাগ স্বীকার করেছেন এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য, এই কোরআনের সংবিধান আইনকে চালু করার জন্য। সে আর কেউ নয়, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইরা, আজকে খুতবার ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যা আলোচনার বিষয় সম্পর্কে আপনারা ভালোভাবে অবগত আছেন। যেহেতু আমাদের মাহে রমাদান মাস সামনে, একেবারেই নাকের ডোগায়, আর একদিন পরেই আমরা মাহে রমজান মাসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেজন্য মাহে রমজান মাসের বিষয় নিয়েই আলোচনা হবে। আমাদের মাহে রমজান মাসে, এই রমাদান মাসে আমাদের জীবনটা, আমাদের সময়টা কিভাবে অতিবাহিত করব, কি আমল করব, সে আমল সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা মাহে রমাদান মাসে আমরা আমল করি এবং অনেক সময় আমরা আমল করতে পারি না বিশেষ কারণবশত। কি কি আমল করতে হবে, একটা ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি যে ধারাবাহিকভাবে আলোচনা, এই সপ্তাহে এই বিষয়টা নিয়ে, এই সপ্তাহে এই বিষয়টা নিয়ে, কিন্তু আজকে আলোচনাটা অন্যরকম, যে 23টা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 1 মিনিট করে যদি কথা বলি এই 23টা বিষয়ের উপরে 23 মিনিট লাগবে, আর যদি একটা টপিক্সের উপরেই কথা বলি 23টা বিষয়ের ভিতরে, তাহলেও ইচ্ছা করে 3-4 জুম্মা কাটানো যায়। কিন্তু আমি চাই যে মাহে রমজান মাস চলে এসেছে, এই মাহে রমজান মাসটা
এই 23টি বিষয় আমরা আমল করব, আগে থাকতেই আমরা অবগত হব, আগে থেকে আমরা জানব। এখন দেখেন, যারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, গত জুম্মায় আমি কিন্তু বলেছিলাম যে আপনারা অবশ্যই একটার ভিতরে সকল মুসল্লি কিরাম মসজিদের ভিতরে প্রবেশ করবেন, অনুরোধ করেছিলাম। একটা প্রায় বেজে গেল, আর 10 মিনিট বাকি আছে, তারপরও কিন্তু কি প্রথম কাতার এখনো বুঝাই হয় নাই। অত্যন্ত দুঃখজনক বিষয়। যে আলোচনাগুলো করবো কাদেরকে নিয়ে করব? যারা প্রতি জুম্মায় আগে আসে তারাই শুধু আগে আসে। আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন, সেজন্য আগে আসতে পেরেছেন। সেজন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, তাহলে এখন আমরা বলতে যাচ্ছি যে মাহে রমজান মাসে আমরা কি কি আমল করব। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক ভাইরা, এই 23টা বিষয়ের ভিতরে কিছু বর্জনীয় আছে, কিছু অর্জনীয় আছে। অর্থাৎ অর্জনীয়ই বেশি, অল্প কিছু বর্জনীয়। আল্লাহ তাআলা যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে, নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, আর নিষেধকে নিজের সাধ্য অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে পরিত্যাগ করা, বর্জন করার নাম হচ্ছে ইবাদত। নাম হচ্ছে কি? ইবাদত। শুধু নামাজ রোজার ভিতরেই সীমাবদ্ধ নয়, নামাজ রোজার ভিতরে কি নাই? সীমাবদ্ধ নয় ইবাদত। আল্লাহ তাআলা যা নিষেধ করেছে, নিষেধকে বাদ দেয়া, আদেশ করেছে তা গ্রহণ করা, এর নামই কি? ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ব্যাখ্যার ভিতরে, লিয়াবুদুনের ব্যাখ্যার ভিতরে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মুফাসসিরে কেরাম এটাই ব্যাখ্যা করেছেন। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তার কারণ আল্লাহ যা বলেছেন সরাসরি ওহী, আর আল্লাহ রাসূল যা বলেছেন সেটা কি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাও আল্লাহ তাআলার ওহী। ওহী গায়বে মাতলুব যাকে বলা হয়। আল্লাহ তাআলা যা বলতে বলেছেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বেশি কম বলেন নাই। তা আমরা এই মাসে যে আমলগুলো করব, তার ভিতরে একটি আমল হচ্ছে আমরা শাবান মাসের 30 তারিখে সন্ধ্যার সময় আমরা চাঁদ দেখার জন্য তালাশ করার জন্য চেষ্টা করব। ইতিপূর্বে বলেছি 1 নম্বর আমল। 2 নম্বর, সিয়াম পালন করব। এই সিয়াম পালন নিয়ে সর্বশেষ আমরা কথা বলবো। 23 নম্বর যাই। 2 নম্বর সিয়াম পালন করব, এটা গুরুত্ব সহকারে বলার জন্য, যদি সকলে থাকবে তখন এটা আমরা আরেকবার আলোকপাত করব। 3 নম্বর, তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির সালাত আমরা আদায় করব। অনেক সময় দেখা যায় আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, কিন্তু নামাজ আদায় করি না, তারাবির সালাত আদায় করি না। এমন দেখা যায় যে 3 ওয়াক্ত নামাজ পড়ি, আবার তারাবি নামাজ পড়ি, অথচ 2 ওয়াক্ত নামাজ বাদ চলে গিয়েছে। আবার এমন দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিয়াম পালন করি, তারাবির সালাত আমরা আদায় করি না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান মাস যেভাবে অতিবাহিত করেছে, সেভাবে অতিবাহিত করতে হলে তারাবির সালাতকে বাদ দেওয়ার কোনো প্রকার সুযোগ নাই। তারাবির সালাতকে মাইনাস করার কোন প্রকার সুযোগ নাই। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। সুবহানাল্লাহ। যারা ইতনাম সহকারে, যত্ন সহকারে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কিয়াম করবে, অর্থাৎ মুহাদ্দিস কিরামের মত এই কিয়াম মানে
তারাবিস সালাতকে বোঝানো হয়েছে। তারাবিস সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, মাহে রমাদান মাস নিজের গুনাহকে মোচন করার মাস, গুনাহকে মাইনাস করার মাস, আমলকে বৃদ্ধি করার মাস, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার মাস, জাহান্নামের খাতা থেকে নাম কাটার মাস, জান্নাতের খাতায় নাম লেখানোর মাস। এই মাসে যদি জান্নাত যেতে চান সিয়াম তো পালন করতেই হবে, সেই সাথে সাথে তারাবিস সালাতকে আদায় করতে হবে। বিশ্বনবী বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাদিকুল শিরোমণি রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছে, আল্লাহ তাআলার যে বান্দা, বিশ্বনবীর যে উম্মত মাহে রমাদান মাসে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য কিয়াম পালন করবে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহ রাশিগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এত বড় একটি সুবর্ণ সুযোগ, এত বড় একটি অফার, তারপরও আমরা বিভিন্ন ওসিলা দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা তারাবির সালাত অনেকে আদায় করি না। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, মাহে রমাদান মাসে সিয়াম পালনের সাথে সাথে তারাবিস সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। অনেকে আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে পারি না, পাঠ করতে পারি না, শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করি না, কিঞ্চিত পরিমাণ চেষ্টা করি না, কিন্তু শরীয়ত কত সুন্দর একটা সিস্টেম চালু করেছে, ব্যবস্থা করেছে। আপনি সারা বছর কোরআন তেলাওয়াত করেন নাই, সারা বছর তেলাওয়াত করেন নাই, তেলাওয়াত পারলেও আপনি তেলাওয়াত করতেও পারেন না, কিন্তু মাহে রমাদান মাসে ২৭টা দিন ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি আপনি আদায় করবেন। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় একটি খতম তেলাওয়াত করা, মহাগ্রন্থ আল কোরআন ৩০ পারা তেলাওয়াত করা, পাঠ করা যে সব হয় আপনার আমল নামায়, সে সব লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সারা বছর কোরআন তেলাওয়াত করতে পারেন নাই বা আপনি পড়তেই পারেন না, কিন্তু শরীয়ত ইসলাম কত সুন্দর ব্যবস্থা করলেন, সিস্টেম করলেন। ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ২০টি রাকাত সালাত আপনি আদায় করবেন, আপনার আমল নামায় ৩০ পারা সওয়াব লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। যে ১০ দ্বিগুণ করা যায় কত হয়? হিসাব করে দেখছেন? এই সুবর্ণ সুযোগ অফার ছাড়া যাবে না। অনেকে অজুহাত দেবে, হুজুর ৮ টাকা পড়বো, ২০ টাকা পড়বো, এটা নিয়ে আমরা মাতামাতি করতে চাই না। হ্যাঁ, আপনি ৮ টাকা পড়তে পারেন, ২০ টাকা পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু প্রতিদিন আপনি ৮ টাকা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ টাকা পড়তেন ও মাহে রমাদান এবং রমাদানের বাহিরে ১২ মাস ৮ টাকা পড়তেন। আপনি কি ১২ মাস পড়েন? আপনি তো রমজান মাসে ২০ দিন পড়েন, ১০ দিন পড়েন। ১২ মাস পড়েন, ১২ মাসে আপনি ৮ টাকা পড়েন না, আপনার জন্য ৮ টাকা। শুধু মাহে রমজান যদি পড়েন, আপনার জন্য ৮ টাকা নয়। রাসূল সাল্লাল্লাহু ৮ টাকা পড়তেন, ১২ রাকাত পড়তেন, ২৪ রাকাত পড়তেন। যখন ২০ রাকাত সালাত প্রতিষ্ঠিত হলেন, তখন ১,১৪,০০০ সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কোন সাহাবায়ে কেরাম তার দ্বিমত করি নাই, কোন সাহাবায়ে কেরাম বলে নাই যে আমরা ২০ রাকাত পড়বো না, আমরা ৮ রাকাত পড়ব। ওই সময় মসজিদ নববীর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আইন করলেন, কাব বিন উবাইকে বললেন, তুমি হাফেজ, তুমি আজকে খতম তারাবি পড়াবা।
তোমার পেছনে সকল ইমামতি মুক্তাদি করবে, তুমি ইমামতি করবা। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চতুর্থ খলিফা, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৃতীয় খলিফা। 1,14,000 সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন দুনিয়ার বুকে। কোন সাহাবায়ে কেরাম বলে নাই যে আমরা 20 রাকাত সালাত আদায় করব না। আপনি কত বড় আলেম হয়ে গেছেন, বলছেন যে 20 রাকাত সালাত পড়ব না, 8 রাকাত পড়ব। আমি বললাম 8 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। যদি আপনি সারা বছর নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ, তাহলে আপনার জন্য 8 রাকাত। আর আপনি শুধু রমজান মাসে পড়বেন, আপনার জন্য 8 রাকাত নয়। আমার কথা ক্লিয়ার? তারপর অসুস্থ হলে তাও পড়তে পারেন 8 রাকাত, সুখ ক্লান্ত, তার প্রতিদিন কি আপনি অসুস্থ? এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করবো না, যেটা সব বেশি সেটা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, তো 2 নম্বর ইবাদত, 3 নম্বর ইবাদত কি বললাম? মাঘ রমাদান মাসে আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর 4 নম্বর আমরা ইবাদত